আর এদিকে সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ 3 দিন ধরে সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বয়ানে একাধিক অসঙ্গতি, অভিযুক্তকে আড়ালের চেষ্টা করেন প্রাক্তন অধ্যক্ষ। তদন্তে পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক সিবিআই এর। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, তোমার কাছ থেকে জানতে চাইবো যে শুক্রবার থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদে সন্দীপ ঘোষের কাছ থেকে কি কি তথ্য পেতে চাইছে সিবিআই আধিকারিকরা? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে টানা কিন্তু 3 দিন ধরে তাকে ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে মাঝে মধ্যে তাকে কিন্তু বাড়িতে পাঠানো হচ্ছে। আজকে অর্থাৎ গত পরশুদিন তাকে কিন্তু সল্টলেকের রাস্তা থেকে তাকে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। গতকালকেও তাকে জিজ্ঞাসাবাদের পর আজকে তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে মূলত যেটা তারা জানার চেষ্টা করছে যে এই যে নৃশংস ঘটনা, সেই নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হাসপাতালের যে প্রধান অধ্যক্ষ, সেই অধ্যক্ষের কি ভূমিকা ছিল, অর্থাৎ এই প্রাক্তন অধ্যক্ষ তিনি ঠিক কি ভূমিকা তিনি পালন করেছিলেন। কারণ হাসপাতালের যে গাফিলতি সেটাকে কি তিনি ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করেছিলেন সে কথা কিন্তু সুস্পষ্ট করে বলছেন সিবিআই আধিকারিকরা। তার কারণ তাদের বক্তব্য যে ময়নাতদন্তের যে রিপোর্ট সেখানে বেশ কিছু সংশয় রয়েছে এবং সেই সংশয় কাটানোর জন্য ময়নাতদন্তকারী চিকিৎসকদের ডাকা হয়। তাদের সেই রিপোর্ট অনুসারে কিন্তু তাদের সঙ্গে কথা বলা হয়, বয়ান নেওয়া হয়। কিন্তু এই প্রাক্তন অধ্যক্ষ তার বয়ানে কিন্তু বেশ কিছু অমিল রয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন, সিবিআই আধিকারিকরা যেটা মনে করছে যে তাহলে কি কোনোভাবে প্রভাব খাটিয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ ময়নাতদন্তের রিপোর্ট যারা করেছেন তাদের উপরে। শুধুমাত্র তাই নয়, হাসপাতালে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও তিনি কোনো কমপ্লেন করেননি কেন, এবং উপরন্তু নির্যাতিতার বাবাকে তাদের তরফ থেকে বলা হয়েছে যে মেয়ে নাকি আত্মহত্যা করেছে, যেখানে ইনকোয়েস্ট রিপোর্টেই রয়েছে যে 10টি আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি পিএম রিপোর্ট সেখানে উল্লেখ রয়েছে। তাহলে কেন এই ধামা চাপা দেওয়ার চেষ্টা? তাহলে কি তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজকে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষীদেরও কিন্তু তলব করা হয়েছিল, তাদের কাছে কি জানতে চাইছেন সিবিআই অফিসাররা? দেখো, এখনো পর্যন্ত সিবিআই সূত্র থেকে খবর যে 7 জন নিরাপত্তা রক্ষীকে আজকে তলব করা হয় এবং যারা কিনা এই রাতে ডিউটি, অর্থাৎ ঘটনার রাতে সেখানে তারা ডিউটি করছিলেন। ওই বিল্ডিং এ যারা ছিলেন, অর্থাৎ সেমিনার হল এবং ওই বিল্ডিং এর যে জায়গায় যারা ছিলেন তারাও আজকে এসেছে। এছাড়াও পার্শ্ববর্তী যে বিল্ডিং গুলো যেখানে অন্যান্য যেখানে নিরাপত্তা রক্ষীরা কাজ করছিলেন তারাও আজকে এসেছেন, তাদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। সিবিআই সূত্র থেকে খবর যে সিবিআই কিন্তু মূলত তারা জানার চেষ্টা করছে যে ঘটনার রাতে তারা কোনো রকম কোনো আওয়াজ পেয়েছিলেন কিনা, ঘটনার রাতে সঞ্জয়কে কোনো বিল্ডিং এ, অন্য কোনো বিল্ডিং এ তাকে দেখতে মানে সে গেছিল কিনা। শুধু তাই নয়, এবং রাতের পরিবেশ কিরকম থাকে, এবং বেশিরভাগই কিন্তু মহিলা যারা নিরাপত্তা রক্ষী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারণ এই যে রাত্রেবেলা এরকম একটা বর্বরচিত যে ঘটনা ঘটলো যেখানে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেখানে সঞ্জয় রায় এর আগে অন্য কোনো যে বিল্ডিং যেখানে কিনা তার অবাধ বিচরণ ছিল হাসপাতালের বিভিন্ন জায়গায়, সেখানে ঠিক রাতের পরিবেশটা কেমন থাকে এবং ঘটনার রাতে জিজ্ঞাসাবাদ চলছে এখনো পর্যন্ত। নিরাপত্তা রক্ষীদের তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই অফিসার। অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো অর্পিতা, আগামী আপডেট নেব তোমার কাছ থেকে। আর এদিকে আরজি কর মামলা সুপ্রিম কোর্টে, শতপ্রণোদিত মামলা প্রধান বিচারপতির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি। আরজি কর নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা, শতপ্রণোদিত মামলা দায়ের প্রধান বিচারপতির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে।